আসসালামু আলাইকুম। আজ শনিবার 4 অক্টোবর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন ব্যবস্থায় নতুন লাইসেন্সিং পদ্ধতি চালু। মুসলিম দেশগুলোকে নিয়ে নেটো স্টাইলের জোট গড়ার আশা পাকিস্তানের। আবারও বলো সোনার দাম ভরি ছড়ালো 1,95,000 টাকা। সৌদি আরবে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু। ওমরা পালনে কঠোর নিয়মানুব সৌদির পর্যটক ভিসায় নিষেধাজ্ঞা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 2026 সালে হজ মৌসুমকে সামনে রেখে মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসনের জন্য সৌদি ও হজ ওমরা মন্ত্রণালয় নতুন লাইসেন্সিং পদ্ধতি চালু করেছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্যতা অর্জন করে লাইসেন্স সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। 2026 সালের হজ মৌসুমকে সামনে রেখে মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় একটি নতুন লাইসেন্সিং পদ্ধতি চালু করেছে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হল যাত্রীদের জন্য উন্নত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা। মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগটি পর্যটন এবং পৌর আবাসন মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় গড়ে তোলা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আবাসন সেবা দিতে ইচ্ছুক ব্যক্তিদের নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে এবং পর্যটন মন্ত্রণালয়ের এই প্ল্যাটফর্ম থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে। এই লাইসেন্সটি মূলত হজ মৌসুমের জন্য প্রযোজ্য হবে। সারা বছর চালু থাকা হোটেলগুলোর ক্ষেত্রে এটি কার্যকর হবে না। আগ্রহী আবেদনকারীদের জন্য আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 1 ফেব্রুয়ারি 2026। এই নতুন ব্যবস্থাটি হজ মৌসুমে আবাসনের সক্ষমতা বৃদ্ধি করবে এবং লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নুসুক বুকিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করবে, যা হজযাত্রীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়ক হবে। পাকিস্তান ও সৌদি আরবের সামরিক চুক্তিকে ভিত্তি করে মুসলিম দেশগুলোকে নিয়ে শক্তিশালী জোট গঠনের আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একাধিক আরব ও মুসলিম দেশ একই ধরনের চুক্তিতে আগ্রহী। চুক্তি অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে উভয় দেশের ওপর হামলা বলে গণ্য হবে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার সামরিক চুক্তিকে ভিত্তি করে পশ্চিমা সামরিক জোট নেটোর আদলে মুসলিম দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার 3 অক্টোবর দেশটির পার্লামেন্টে তিনি এই আশার কথা জানান। ইসহাক দার বলেন, সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি উল্লেখ করেন, যদি আরও দেশ এই উদ্যোগে যোগ দেয় তবে এটি একটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে এবং পাকিস্তান 57টি মুসলিম দেশকে নেতৃত্ব দেবে। গত 17 সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী কোনো দেশ দ্বারা আক্রান্ত হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। দার বলেন, গত মে মাসে ভারতের অপারেশন সিঁদুর হামলার সময় এই চুক্তি থাকলে সেটি সৌদি আরবের ওপরও হামলা বলে বিবেচিত হতো। এই চুক্তির ফলে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সুরক্ষার আওতায় সৌদি আরব আসায় এটিকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করেছে 2,415 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের দাম 1,95,384 টাকা। অন্যদিকে 21 ক্যারেট 1,86,496, 18 ক্যারেট 1,59,855 এবং সনাতন পদ্ধতির সোনা 1,32,725 টাকায়। দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। 2 দিনের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি প্রতি ভরি সোনার সর্বোচ্চ 2,415 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। এর ফলে 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,95,384 টাকায় দাঁড়িয়েছে।
এই নতুন দর গত মঙ্গলবার 30 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। গত সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে 1,86,496 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,59,855 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে 1,32,725 টাকা। এদিকে সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে 22 ক্যারেটের এক ভরি রূপা 3,628 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি আরবের রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো রিয়াদ মেট্রো। 176 কিলোমিটার দীর্ঘ 85টি স্টেশন ও 6টি লাইনের এই নেটওয়ার্ক শহরের গণপরিবহন বদলে দিয়েছে। মেট্রোতে রয়েছে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, সাশ্রয়ী ভাড়া সুবিধা ও 4টি বিশেষ স্টেশন। সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো ব্যবস্থা রিয়াদ মেট্রো। $22 মিলিয়ন ব্যয়ে নির্মিত 176 কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কটি দেশটির পর্যটন আধুনিকায়ন পরিকল্পনা এক নতুন মাইলফলক। গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই স্বয়ংক্রিয় দ্রুতগামী রেল ব্যবস্থা এরই মধ্যে শহরের গণপরিবহনের চিত্র বদলে দিয়েছে। গত বছরের ডিসেম্বরে চালু হওয়া এই স্বয়ংক্রিয় দ্রুতগামী রেল ব্যবস্থা এরই মধ্যে শহরের গণপরিবহনের চিত্র বদলে দিয়েছে। 6টি লাইন ও 85টি স্টেশন নিয়ে গঠিত এই মেট্রো সিস্টেম পর্যটকদের জন্য 4টি স্টেশন বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে শক্তি সাশ্রয়ী প্রযুক্তি যেমন সোলার প্যানেল ও রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। যাত্রীদের জন্য মাত্র 4 সৌদি রিয়াল অর্থাৎ প্রায় $1 মূল্যে 2 ঘন্টার ভ্রমণ সুবিধা রয়েছে এবং পুরুষ, পরিবার ও প্রথম শ্রেণীর জন্য আলাদা কামরা রাখা হয়েছে। চালু হওয়ার প্রথম 6 মাসে মেট্রোটি 18 মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করেছে, যা এর জনপ্রিয়তাকে প্রমাণ করে। রিয়াদ সিটি কমিশনের মতে এই প্রকল্পটি শহরের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি এখন রিয়াদের আধুনিকতার প্রতীকে পরিণত হয়েছে। ভবিষ্যতে এর নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরব ওমরা যাত্রাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে ভিসা, হোটেল ও পরিবহন বুকিং সরকারের নুসুক বা মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত পরিবহন ব্যবহার না করলে বা ভিসা লঙ্ঘন করলে সর্বনিম্ন 750 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। ওমরা যাত্রাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এখন থেকে পর্যটক ভিসায় আর ওমরা পালন করা যাবে না এবং ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল ও পরিবহন বুকিং সবকিছুই সরকারের নুসুক বা মাসার মতো নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী ভিসা আবেদনের সময় হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। কেউ আত্মীয়র বাসায় থাকতে চাইলে তার সৌদি আইডি নম্বর জমা দিতে হবে। সব তীর্থযাত্রীকে আবশ্যিকভাবে ওমরা ভিসা গ্রহণ করতে হবে এবং আবেদনের সময় জমা দেওয়া ভ্রমণসূচি পরে আর পরিবর্তন করা যাবে না। বিমানবন্দরে পৌঁছানোর পর কর্তৃপক্ষ যাত্রীর হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে এবং কোনো তথ্যের গরমিল পেলে যাত্রা বাতিল বা জরিমানা হতে পারে। এছাড়াও যাতায়াতের জন্য শুধুমাত্র অনুমোদিত পরিবহন ব্যবহার করতে হবে। নিয়ম লঙ্ঘন যেমন অনুমোদিত গাড়ি ব্যবহার বা ভিসার মেয়াদ শেষে অবস্থান করলে প্রতি ব্যক্তিকে সর্বনিম্ন 750 সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ পদক্ষেপের ফলে ওমরা যাত্রা আরও স্বচ্ছ ও সংগঠিত হবে বলে আশা করা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসন ব্যবস্থায় নতুন লাইসেন্সিং পদ্ধতি চালু। মুসলিম দেশগুলোকে নিয়ে নেটো স্টাইলের জোট গড়ার আশা পাকিস্তানের। আবারও বলল সোনার দাম ভরি ছড়ালো 1,95,000 টাকা। সৌদি আরবে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু।
ওমরা পালনে কঠোর নিয়মানুব সৌদির পর্যটক ভিসায় নিষেধাজ্ঞা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastam.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।